نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين صدق الله مولانا العظيم সূরা আরাফের 55 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার নিয়ম নীতি এবং আদব শিক্ষা দিচ্ছেন। তিনি বলেন যে তোমরা তোমাদের পালনকর্তার কাছে দোয়া করো কান্নাকাটি অবস্থায়, ওয়া খুফিয়াতান এবং চুপে চুপে। জোরে দোয়া করার তুলনায় চুপে চুপে দোয়া করলে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত যে 70 গুণ বেশি ফজিলত। কিন্তু আমরা চাই করে আস্তে করা আরম্ভ করলে, হ্যাঁ হুজুর আস্তে দোয়া করলো, দোয়া করে করলে ক্ষতি কি? আমরাও শুনতাম, আমাদেরকে একটু শুনাইলেন না। দোয়া কার কাছে করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তা আমাদের শুনাইলেই কি, না শুনাইলেই কি? যাকে শোনানোর দরকার তিনি যেভাবে জোরে বললে শোনেন, আস্তে বললেও শোনেন। আর উনি আস্তে বলাকে পছন্দ করেন। কোরআনে কারিমে বলতেছেন খুফিয়াতান, আস্তে আস্তে দোয়া করবা। এই হিসাবে আস্তের দোয়া বেশি কবুল হয়। হ্যাঁ, আবার হাদিস শরীফে মাঝে মধ্যে জোরে দোয়া করার কথাও আছে। সেটা হলো তালিমের জন্য, শিখার জন্য, যে দোয়া কিভাবে করতে হয় ওটা শিখার জন্য মাঝে মাঝে জোরে, না হলে অধিকাংশ সময় আস্তে করা চাই। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা অতিক্রম করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। তো দোয়ার মধ্যে সীমা অতিক্রম করার কি অর্থ? এর এক অর্থ হইল দোয়া করতেছি এমন এক বস্তু যে বস্তুটা দুনিয়ার মধ্যে অসম্ভব। যেমন দোয়া করি, আল্লাহ তুমি এই মুহূর্তে আমার সামনে আসো, তোমাকে আমি দেখব। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন আমাকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয়, তারপরও আমি দেখার জন্য দোয়া করি। তো এটা সীমা অতিক্রম, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। অথবা দোয়া করতেছি আছে এমন কিছু শর্ত সরায় যোগ করে দিচ্ছি, এগুলো পছন্দনীয় নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন শুনতেছেন ওনার ছেলে দোয়া করতেছেন। কিভাবে? কয় আল্লাহ এই বেহেশতের ডান কোণে সাদা রঙের ঘর, ওইটা আমাকে দান করবা। বেহেশতের ডান কোণে সাদা রঙের ঘর আমাকে দান করবা। এইভাবে দোয়া করতেছে। নিষেধ করলেন যে বেটা বেহেশত যদি ভাবা যায় এটাই তো গনিমত। আবার ডান কোণে আবার সাদা রঙের ঘর, একটা কথা দরকার কি? এগুলো বেহুদা কথাবার্তা। এটা হলো সীমা অতিক্রম করা। আমি পুরুষ, বলতেছে আল্লাহ আমাকে মহিলা বানাই দেন, এটা সীমা অতিক্রম করা। আমি মহিলা, দোয়া করতেছে আল্লাহ আমাকে পুরুষ বানাই দেন, এটা সীমা অতিক্রম করা। আল্লাহ পাক এগুলোকে পছন্দ করেন না। আল্লাহ পাক
আমি পুরুষ হওয়াকে পছন্দ করেছেন বিধায় আমাকে পুরুষ বানিয়ে পাঠিয়েছেন। আমার নারী হওয়াকে পছন্দ করে আমাকে নারী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। তার উল্টা যে আমাকে নারী বানাও, নারী পুরুষ বানাও, এটা সীমা অতিক্রম। এমন দোয়া আল্লাহ পাক পছন্দ করেন না। সীমা অতিক্রমের আর একটা হইল ইচ্ছাপূর্বক অসাধারণ চিল্লাচিল্লি। যে এখতিয়ার যদি চিৎকার আছে ওটা ভিন্ন কথা। ইচ্ছাপূর্বক সীমা অতিক্রম চিল্লাচিল্লি, এটাও সীমা অতিক্রম করা আমার আল্লাহ এটাও পছন্দ করেন না। আগে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। দেখো জমিনের মধ্যে কখনো বিবাদ, ফিতনা, ফাসাদ, ত্রাস এগুলো সৃষ্টি করবে না। বা'দা ইসলাহিহা, জমিনকে সংশোধন করে দেওয়ার পর ফাসাদ জমিনের মধ্যে সৃষ্টি করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল ওয়াদউহু খাউফান ওয়া তামআ, এবং আল্লাহকে ডাকবে আশা এবং ভয়ের মধ্যবর্তী অবস্থায়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেককারদের নিকটে, নেককারদের কাছে থাকে আল্লাহর রহমত। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না, ত্রাস সৃষ্টি করবে না, বিবাদ সৃষ্টি করবে না। বা'দা ইসলাহিহা, সংশোধনের পর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিয়েছেন। জমিনের সংশোধন কি আর বিবাদ এবং ফাসাদ কি? জমিনের সংশোধন দুই ধরনের, এক সংশোধন জাহিরি আর এক সংশোধন বাতিনি। এক সংশোধন আমরা দেখি সহজে বুঝি, আর এক সংশোধন আমাদের চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, সহজে বুঝি না। যাদের দিব্যি চক্ষু আছে ওরা দেখে, ওরা বোঝে। জাহিরি সংশোধন যেগুলো আমরা দেখি, জমিনকে বসবাসের উপযোগী বানাই দিচ্ছেন, এটা জমিনের সংশোধন। যদি জমিন পানির মতো নরম হইত ঘর বাড়ি বানাতে পারতাম না। আবার যদি পুরা জমিন পাথরের মতো শক্ত হইত তাহলেও খেত খামার করতে পারতাম না। জমিনকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করছেন, পাথরের মতো পুরাটা শক্ত নয়, পানির মতো নরমও নয়। খেত খামারও করতে পারি, ঘর বাড়িও বানাতে পারি। আবার যদি কাদার মতো নরম বানাই দিতেন তো পা দিলেই দেবে যেত, আমরা হাঁটতেও পারতাম না। ঘর বাড়ি বানান তো পরের কথা। আল্লাহ পাক একেবারে শক্ত বানাননি, একেবারে নরমও বানাননি, যাতে হাঁটতেও পারি, ঘর বাড়িও বানাইতে পারি, খেত খামারও করতে পারি। এই পাশাপাশি আমাদের রিজিকের ব্যবস্থা তো জমিন থেকে হয়। যেহেতু আমাদের দেহ জমিনের সৃষ্টি, এই জন্য এটার খোরাকও দিতে হয় জমিন থেকে। আর রূহ জমিনের সৃষ্টি নয়, তাই রুহের খোরাক জমিন থেকে দিলে হবে না। রুহ যে জায়গার সৃষ্টি, শুদ্ধ জগৎ, রুহের খোরাকও ওই জগৎ থেকে এনে দিতে হবে। তো জমিন থেকে আমাদের দেহের খোরাক, এটার জন্য আল্লাহ পাক জমিনকে উপযোগী বানাই দিয়েছেন। কোথাও আলুর দরকার, ওই জমিনকে বানাইছেন দোআঁশ মাটি, এখান থেকে আলু সৃষ্টি হয়। আবার কোথাও ফল ফুলের দরকার, ওইখানে এঁটেল মেটি, যেখানে ফল ফুল হয়। আবার কোথাও বালির দরকার, বালি মেটি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেরকম দরকার ওইখানে এরকম সংশোধন করে দিয়েছেন। আবার ফাঁকে ফুঁকে বৃষ্টির দরকার তো বৃষ্টির ব্যবস্থা করেন। আবার পানির লেয়ার নিচে উপরে থাকা দরকার, জমিনের কোনো এলাকায় পানির লেয়ার উপরে, কোনো এলাকায় নিচে, এগুলোও জমিনের সংশোধন। আবার জমিন থেকে, জমিনের নিচে খনিজ দ্রব্য, সেখান থেকে লোহা উঠাই, তামাক উঠাই, স্বর্ণরূপা উঠাই, আরো কত রকমের ধাতু আছে এগুলো উঠাই, এগুলো সব হলো জমিনের সংশোধন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে জিন্দা থাকার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা জমিনে করে দিয়েছেন, এটা জমিনের সংশোধন। এখানে ফাসাদ সৃষ্টি করবা না, বিবাদ সৃষ্টি করবা না, আল্লাহ পাকের সৃষ্টিকে পরিবর্তন করার মাধ্যমে। যেমন ধরেন নদী, আল্লাহ পাক নদী সৃষ্টি করছেন যাতে নদী বয়ে মিঠা পানি চলতে থাকে, আমরা মধ্যখানে উপকৃত হতে পারি।
মাঝে মধ্যে বন্যা আসবে তো পলিমাটি পড়বে, জমিন উর্বর হবে। আবার জমিনের ভিতরে বিভিন্ন ধরনের মাছ থাকবে, আমরা ওই মাছ খাবো। এগুলো হলো নদীর উপকারিতা। এখন আমরা কই না, নদী সব বাঁধ দিয়ে বন্ধ করে দেব। এটা হলো ফাসাদ সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন উপযোগী বানাইছেন নদীকে নদী হিসাবে চলতে, আমরা বন্ধ করে দিলাম। এটা জমিনে ফাসাদ। আল্লাহ বলেন ফাসাদ সৃষ্টি করবে না। ফাসাদ হয়তো সৃষ্টি করতেছি যারা ভাটিতে আছে ওদের ক্ষতি করার জন্য, কিন্তু আসলে লাভ আর ক্ষতির চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ওদের ক্ষতি করার জন্য ফাসাদ সৃষ্টি করতেছি, ক্ষতি আমার হইতেছে, আমি টেরও পাই না। ওই চক্ষু আমার নেই, এই জন্য আমি দেখি না। এগুলো তো আল্লাহর হাতে। যে আল্লাহ নদীর মাধ্যমে জমিনকে উর্বর করতে পারেন, নদীর মাধ্যমে সেচের ব্যবস্থা করতে পারেন, ও আল্লাহ চাইলে নদী ছাড়াও পারেন। তো ফাসাদ সৃষ্টি করার জন্য নদীকে বাঁধ দিয়ে বন্ধ করে দিলাম, কিন্তু আমার আল্লাহ নদী থাকলে যেভাবে জমিন উর্বর থাকতো, নদী ছাড়াও উর্বর করতে পারেন। আর ওইদিকে যে উদাহরণের দিকে আমার পানি থাকবে, সেচের ব্যবস্থা করব। সেচ দিলে যে পরিমাণ উপকার হবে, না দিলে যে পরিমাণ ক্ষতি হবে, সেচ দিয়া ওই পরিমাণ ক্ষতি করতে পারে। অনেক সময় আছে জমিনে পানি দিলাম, পানির কারণে সব ফসল জ্বলে গেছে, এরকমও তো হয়। তো পানি দিলাম, ফসল আরো তরু তাজা হবে, কিন্তু জ্বলেই গেছে, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চাবিকাঠি। আল্লাহ যেভাবে চালাইতে চান এভাবে চালানো চাই, এর মধ্যে ব্যতিক্রম না করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদকে পছন্দ করেন না, যে ফাসাদ সৃষ্টি করবে না। আবার আরেক ইসলার সংশোধন হইল, জমিনকে কুফর, শিরিক, বেদাত, নাজায়েজ কাজ থেকে আল্লাহ পাক সংশোধন করছেন নবীর মাধ্যমে, নবীর ওয়ারিসদের মাধ্যমে। নবী আসার আগে জমিনে ফাসাদ, কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, হারামের অন্ধকার, নাজায়েজের অন্ধকার। নবীর মাধ্যমে সব সংশোধন করছেন। আল্লাহ পাক বলতেছেন আবার এই অন্ধকার সৃষ্টি করবা না, ফাসাদ সৃষ্টি করবা না। এখন আমি আবার এসে শিরিক শুরু করলাম, আবার এসে বেদাত শুরু করলাম, কুফর শুরু করলাম, আবার এসে মোরতাদ হওয়া আরম্ভ করলাম, নাস্তিক হওয়া আরম্ভ করলাম, কাফের মুশরিক হওয়া আরম্ভ করলাম। এগুলো হইল ফাসাদ। আল্লাহ, এই যে বাতিনি ফাসাদ, তো আমি কাফের হইলে, আমি নাস্তিক হইলে, আমি মোরতাদ হইলে, আমি মুশরিক হইলে জমিনের কি ক্ষতি হবে? তো কি ক্ষতি হবে এটা আমি দেখবো না, আমার আল্লাহ দেখতেছেন। আমার এই নাস্তিকতার কারণে, আমার এই কুফরের কারণে, শিরিকের কারণে, বেদাতের কারণে জমিনের বরকত উঠে যাবে, আমি বুঝবো না। পানি পান করলে পিপাসা মিটছে, খানা খাইলে ক্ষুধা মিটছে, গোসল করলে ঠান্ডা লাগে, ঠান্ডা হইছে, কিন্তু আসল যে আরাম, সে আরাম আমার মধ্যে নেই। আজ দুনিয়াতে খোঁজ নিলে আগের তুলনায় এখন অর্থ সম্পদ বেশি, শান্তির উপকরণ শুধু বেশি নয়, অনেক বেশি। এরপরও আগের জমানার তুলনায় অশান্তি এখন অনেক বেশি। আগে এত অশান্তি ছিল না, এখন যে পরিমাণ অশান্তি। জনসাধারণের সাথে সম্পর্ক তো আছে, কত কোটি কোটি টাকার মালিক চোখের পানি খাচ্ছে। ধানমন্ডির একসাথে 2 বাড়ির মালিক, এক বাড়ির 10 কাঠা, 20 কাঠা, পাশাপাশি বাড়ির 20 কাঠা জমিনের মালিক ধানমন্ডি। এরপরে তেজগাঁও আছে কয়েক বাড়ি, ট্রাক আছে 100, চিটাগাং থেকে মাল আনে, ঢাকায় আনে আর নেয়, 100 ট্রাকের মালিক। বহু মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজের মালিক। একদিন আমার কাছে ফোন করলেন, ফোন করে বলতেছেন শুধু আত্মহত্যার বাকি আছে, আত্মহত্যা বাকি আছে। কেন? তো বড় মেয়ে আরেক ছেলের সাথে চলে গেছে, বড় মেয়ে আরেক ছেলের সাথে চলে গেছে, আর মেজো ছেলে আরেকজনের মেয়ে নিয়ে আসছে। এটাতে হলো ছেলে আর মেয়ের ব্যাপার। এখন আমার ইজ্জত। উনি কিন্তু আবার এমপিও ছিলেন, এক প্রধানমন্ত্রীর সাথে ওনার গভীর বন্ধুত্ব। এরপরে যে ছেলে মেয়ে নিয়ে আসছে, এরপরে বিয়ে শাদী হয়েছে, আবার গোলমাল। এখন মেয়েকে রাখবে না, ছেলেও রাখবে না, সব ঠিকঠাক করে প্রধানমন্ত্রীর বাসায় বসতে বিচারে। ঠিক ওই মুহূর্তে মেয়ে বলতেছে ছেলে তো আমাকে চায়, ওনার নিজের মেয়ে বলতেছে ছেলে তো আমাকে চায়, আর আমিও ছেলেকে চাই।
এতদিন আব্বার কাছে বলতে না, আমি এই ছেলের কাছে যাব না, ছেলে অত্যাচার করে, আমাকে দৈহিক নির্যাতন করে, এই সব ঠিক করে গেছে প্রধানমন্ত্রীর বাসায় বিচার করতে। আর সেখানে বাপের সামনে মেয়ে বলতেছে ছেলেও আমাকে চায়, আমিও ছেলেকে চাই। আমার আব্বা বাড়াবাড়ি করে, আব্বা সেখানে জুতা খুলে মন্ত্রীর সামনে মেয়েকে জুতা বেটা, যতই করুক উচ্চতা রইল। এরপরে বলতেছে অমুকজন 100 কোটি টাকা আমার কাছে পায়, এখন এই মুহূর্তে আমার হাতে টাকা নেই, জমি বিক্রি করতে চাই। ওই যে কি কয় সারওয়ার্দী হাসপাতালের কাছে কৃষি বিশ্ববিদ্যালয়, এখানের পাশে ওনার অনেক জমি, তো জমি বিক্রি করতে চাই, বিক্রি হয় না, যা গাছে তো চলে যায়। অমকে এত টাকা পায়, ডেট ওভার, অমক এত টাকা পায়, ডেট ওভার। এখন আত্মহত্যার বাকি আছে। তো এত টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, শান্তির উপকরণের কোনো অভাব নেই, তারপরও বলেন আত্মহত্যার বাকি আছে। কেন? দুনিয়াতে ফাসাদ ছড়াইয়া রাখে। আমি আমার মালিকের বিধিবিধান মানতেছি না, উল্টা করতেছি, আর মনে করি এর দ্বারা জমিনের কি ক্ষতি, এর দ্বারা অশান্তির কারণ, এগুলি অশান্তির কারণ। আমি বুঝি না উপকরণ সব আছে, উপকরণ থাকার পরেও শান্তি নেই, অশান্তিতে জ্বলতেছি, এটা হলো ফাসাদ। আল্লাহ বলেন আমি তো সংশোধন করছিলাম, শিরিক করবে না, কুফর করবে না, বেদাত করবে না, আমার আনুগত্যতা স্বীকার করে চলবে। অবাধ্যে চলছ, হয়তো নাস্তিক, হয়তো মুরতাদ, হয়তো মুশরিক, হয়তো কাফের, এখন শান্তি বিদায় নিয়ে গেছে, শান্তি নেই। আবার দেখবে শান্তির কোনো উপকরণ নেই, তারপরেও সে শান্তির সাগরে ডুবে যাবে, উপকরণ ছাড়া। আমার আল্লাহর কুদরত আছে। সাইয়্যিদানা খলিল খুদা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের আগুনের ভিতরে শান্তির কোন উপকরণ আছে? নেই। 1-2 দিন তো নয়, 1-2 সপ্তাহ নয়, দীর্ঘ 40 দিন আগুনের ভিতরে শান্তির উপকরণ মোটেও নেই। কিন্তু কি পরিমাণ শান্তিতে ছিলেন! আগুন থেকে যখন বেরিয়ে আসতেন সারা জিন্দেগি আফসোস করতেন যে আল্লাহ, নমরুদের আগুনের ভিতরে যে প্রশান্তি উপভোগ করছিলাম, এই প্রশান্তি কি আমি আর পাবো না? তো আপনি তো অশান্তির ভিতরে, কিন্তু পাইতেছেন প্রশান্তি। ছিলেন আগুনের ভিতরে, কিন্তু বলতেছেন এর থেকে শান্তি আর কোনোদিন পাই নাই, সামনে কি আর পাবো না? আর একজন আছে শান্তির উপকরণের ভিতরে ডুবা, কিন্তু অশান্তির আগুনে জ্বলতেছে সবসময়, অশান্তি আর অশান্তি। এই অশান্তি কি জন্য আছে? আল্লাহ ভগবান ফাসাদ যে জমিনে সৃষ্টি করে রেখেছ, এই কারণে আছে। ফাসাদ মানে হইল উপরে লিপ্ত হওয়া, শিরকে লিপ্ত হওয়া, মুশরিক হওয়া, নাস্তিক হওয়া, মুরতাদ হওয়া, ফাসিক হওয়া, ফুজ্জার হওয়া, আল্লাহর কথাবার্তা না মানা, এগুলো হইল ফাসাদ। এই ফাসাদের কারণে অশান্তি আছে। আল্লাহ ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, খবরদার সংশোধনের পরে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। ওয়াদউহু খাওফান ওয়া তামআ, এবং আমাকে ডাকবে ভয় আর আশার মধ্যবর্তী অবস্থায় থেকে। সবসময় ভয়, তাহলে মানুষ কাজকর্ম করতে পারে না। আর শুধু আশা আর আশা, তো তাহলে মানুষ আমল ছেড়ে দেয়। এই জন্য আশা আর ভয় দুইটাকে সাথে নিয়ে চলতে হয়, তখন যাইয়া কামিয়াবি আসে, তখন যাইয়া মানুষ সফল কাম হয়। দুইটার ভিতরে তাফসীরে বাহরে মুহীতের মধ্যে লিখেছে, মওতের আগে আমল করতে এখন থাকবে ভয় বেশি, আর মওতের আগ মুহূর্তে থাকবে আশা বেশি। এখন যে কোনো কাজ করি আল্লাহর ভয়, আমার আল্লাহ পছন্দ করবেন কি করবেন না, এখন ভয় বেশি থাকবে। আর মওতের আগে তার আমলের সুযোগ নেই, বিছানায় পড়ে গেছি, বসতেও পারি না, দাঁড়াতেও পারি না, আমল করবো কিভাবে? এখন হলো আশা যে আল্লাহ সত্যিতে শেষ, এখন তোমার রহমতের আশা ছাড়া আমার আর কোনো পুঁজি নেই। তো মওতের আগে বেশি থাকবে আশা, আর এখন বেশি থাকবে ভয়। এই দুইটাকে সামনে নিয়ে চললে কামিয়াবি আছে। আল্লাহ সাইয়্যিদানা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ পাক যদি হাসর মাঠে বিচারাসন গ্রহণ করে বলেন সমস্ত মানুষ জান্নাতে যাবে, শুধু একজন জাহান্নামে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভয় হয় ওই একজন নিয়ে আমি হই।
হযরত ওমরের মতো মানুষ যদি কথা বলেন, যার সামনে আল্লাহর নবী সাক্ষী দিয়ে গেছেন যে আমার পরে যদি কোনো নবী হইত তো লাকানা ওমর, ওমর নবী, এত বড় সাক্ষী। এবং যার সামনে আল্লাহ নবী বলে গেছেন আকাশের তারকা যে পরিমাণ, আমার ওমরের আমল এর থেকেও বেশি। সে ওমর বলতেছেন আমার ভয় হয় যে ওই লোকটা নিয়ে আমি হই। এদিকে আবার বলতেছেন আল্লাহ পাক যদি ঘোষণা করেন যে হাসর মাঠে যত মানুষ আছে সব মানুষ জাহান্নামে যাবে, শুধু একজন জান্নাতে যাবে। হযরত ওমর বলেন আমি আশাবাদী সে একজন, আমি ওমর হব। আল্লাহ, এটাকে বলে বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মধ্যবর্তী অবস্থায় চলা। ভয় ওই পরিমাণ ওই একজন আমি জাহান্নামী হব, আশা ওই পরিমাণ ওই একজন আমি জান্নাতি হব। এখানে দোয়া করো খাউফান ওয়া তামাআ, ভয় এবং আশার ভিতর দিয়ে। মাআরিফুল কোরআনে আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তো দোয়া করার সময় এমন ইয়াকিনের সাথে দোয়া করতে হবে যে আমার দোয়া কবুল হবেই। আর যদি আচ্ছা ঠিক আছে বলার আছে বললাম, কবুল হইলে হইল না হলে নেই, তো এই দোয়া কবুল হবে না। বলার আছে বললাম, কবুল হলে হবে না হলে নেই, এই দোয়া কবুল হবে না। খুব ইয়াকিনের সাথে মন দিয়ে দোয়া করতে হবে যে আমার আল্লাহ কবুল করবে নই, তাহলে ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবে। হয়তো তাড়াতাড়ি অথবা দেরিতে, দুনিয়াতে না হলেও আখিরাতে কাজে লাগবে, এটা বিটা যাবে না। আর যদি এইভাবে আশা আর মনোভাব নিয়ে দোয়া না করি, এটা কবুল হবে না। তো দোয়া কবুল না হওয়ার আরো কিছু কারণ আছে। হাদিস শরীফে আছে, কেউ খাইতেছে হারাম, করতেছে হারাম, গায়ে হারাম, থাকে হারাম, বলে হারাম, দেখে হারাম, হারামের ভিতরে ডুবা আর আল্লাহর কাছে ইয়া রব করে দোয়া করে, তো এই দোয়া কোনোদিন কবুল হবে না। হারামের ভিতরে থেকে দোয়া করলে দোয়া কবুল হয় না, হালালের ভিতরে থেকে দোয়া করতে হবে, তারপরে দেয় কবুল হওয়ার আশা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হলে এক শর্ত হলো হারাম থেকে বাঁচা লাগবে, আর আরেক শর্ত হলো খাউফান ওয়া তামাআ, ভয় এবং আশার মধ্যবর্তী অবস্থায় থেকে দোয়া করতে হবে। আল্লাহ, এভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। তো দোয়া কবুল হওয়া, সুখ শান্তি আসা, এগুলো সব কিছুর পিছনে হলো আল্লাহর রহমত। আর রহমতটা আছে কারীবুম মিনাল মুহসিনিন, নেককারদের কাছে। তার মানে নেককারদের মাধ্যম হয়ে রহমত আছে। দেখা গেছে যারা আল্লাহর ওলি, এরা যতদিন দুনিয়ায় থাকে তো অনেক গজব বিপদ আপদ জমিনে আসে না, এগুলো ঝুলন্ত অবস্থা থাকে। অলি সরে গেলে ওই বিপদটা চলে আসে। কায়েদ মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, অনেকে দেখেছেন, অনেকে শুনেছেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। 88 সনে ইন্তেকাল করছেন। দেশ ব্যাপী বন্যা, আমাদের এয়ারপোর্টে পর্যন্ত 3 ফিট পানি। উনি চলে যাওয়ার সাথে সাথে বিপদ আসছে, বোঝা গেছে বিপদ আগেও আসতো, ওনার কারণে ঝুলন্ত অবস্থা রয়ে গেছে। উনি চলে গেছেন, বিপদ চলে গেছে। কেন? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত তো নেককারদের মাধ্যমে আছে। তো নেককার এখন নেই, চলে গেছেন, মাধ্যম শেষ, এই জন্য এখন রহমত আসে না। তো কত পারছে আল্লাহ, তাই নেককারদের খুব মূল্যায়ন করা চাই, কদর করা চাই, গুরুত্ব দেওয়া যায়। এদের উসিলায় বহু বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারদেরকেও রক্ষা করেন, হেফাজত করেন। এরা চলে গেলে বিপদ আপদ চলে আসে। খতিব আযম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ বাসে যাইতেছেন, আধা পথে গিয়ে তো আমাকে নামাইয়া দাও। ওনাকে নামাই দিল, বাস সামনে গিয়ে উল্টে করলো। এতক্ষণ উল্টিল না, তো এতক্ষণ একজন বড় আলেম, বড় বুজুর্গ বাসে আছেন, এই জন্য উল্টেনি। বুজুর্গ নেমে গেছেন, এরপরে বাস উল্টেছে। তো ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নেককারদের কাছে রহমত থাকে। এতক্ষণ একজন নেককার বাসে আছে, রহমতও আছে, গাড়ি চলতেছে। নেককার নেমে গেছে, রহমত শেষ, এখন গাড়ি উল্টে পড়ছে। আল্লাহ, আমিও যদি নেককার হইতে পারি তো আমার মাধ্যমেও রহমত আসবে, রহমত আমার কাছেও থাকবে। নেককার হওয়া, কোটিপতি হওয়া লাগে না। গরিব, হাতে 1 পয়সাও নেই, নেককার হওয়া যায়।
এক পয়সাও নেই, নেককার হতে পারছি, ইনশাআল্লাহ দেখবেন রহমত আমার কাছে, সুখ শান্তি আমার কাছে। হাতে পয়সা নেই, সুখ শান্তির অভাব নেই। আল্লাহ সুখ শান্তির জন্য পয়সা, অর্থ, সম্পদ, পদ এগুলো শর্ত নয়, এগুলো সুখ শান্তির উপকরণ হয়, অশান্তিরও কারণ হয়। অশান্তির এক কারণ তো হইল কোন দিনে সম্পদ চলে যায়, কোন দিনে পদ চলে যায়, কোন দিনে শক্তি চলে যায়, কোন দিনে ক্ষমতা চলে যায়। এই যে একটা পেরেশানি, এই পেরেশানিটা অল্প অশান্তি, এই পেরেশানিতে ঘুম আসে না, অনেক বড় অশান্তি। এই পেরেশানিতে খানা খাওয়া যায় না, এই পেরেশানিতে খুব টেনশন হয়, অনেক বড় অশান্তি। হ্যাঁ, যে বেচারা গরিব, কোনো পদও নেই, সম্পদও নেই, এগুলো যাওয়ার ভয়ও নেই, বড় আরামে আছে, শান্তিতে আছে। আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দুত তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ কি মাহে জেনাদারে মগমে হে জেনাদারে, মাহে জেনাদারে মগমে হে জেনাদারে, দস্তারো নাদারে মগমে হে জেনাদারে, দস্তারো নাদারে মগমে হে জেনাদারে। আমার হাত খালি, আমার হাতে কিছু নেই, এই জন্য এই কিছুর চিন্তা ফিকিরও নেই। ডাকাত আসবে না, চোর আসবে না, চাঁদাবাজ আসবে না, মস্তান আসবে, সেই চিন্তা ফিকিরও নেই। ও পাগড়ি থাকলে না কিভাবে চাঁচাইতে হবে সেই চিন্তা, পাগড়ি এনে চাষের চিন্তাও নেই। আমার হাতে অর্থ সম্পদও নেই, আমার তো ডাকাতের ভয়ও নেই, মস্তান আর চাঁদাবাজেরও ভয় নেই, বড় আরামের। আল্লাহ হাদিস শরীফে আছে, তো সবচেয়ে উত্তম রিজিক হইল মা কাপা, যেটা আমার দুনিয়ায় চলতে যথেষ্ট হয়, এটা হলো উত্তম রিজিক। এর থেকে বেশি থাকলে পেরেশানি, এর থেকে বেশি নেই, টেনশন নেই, পেরেশানি নেই। কম থাকলেও পেরেশানি, চলতে যে পরিমাণ লাগে এই পরিমাণ যদি আমার কাছে থাকে আলহামদুলিল্লাহ, পেরেশানি নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দাওয়াত করতেন ঢাকার নবাব সলিমুল্লাহ মরহুম। আল্লাহ দুইবার করতেন। প্রথমবার যখন দাওয়াত করেন তো শর্ত দিচ্ছেন যে আমাকে অগ্রিম রাহা খরচা পাঠাতে পারবে না, আমার আসতে যাইতে যা খরচ হবে এটা অগ্রিম দিতে পারবে না, যাওয়ার পরে দিকে। 2 নম্বর, আমাকে কোনো হাদিয়া তোফা দিতে পারবে না, কোনো উপঢৌকন দিতে পারবে না। 3 নম্বর, আমি যখন বয়ান করব এই মজলিসে গরিব ধনী রাজা প্রজা সকলেই উপস্থিত থাকতে পারবে, কারোর জন্য কোনো বাধা নিষেধ থাকতে পারবে না। কারণ আগের যুগে নবাবদের নিয়ম ছিল কি, বড় বড় লোকেরা এই মজলিসে থাকবে, ছোট লোকেরা এখানে আসতে পারবে না, এমন হইতে পারবে না, সবাই এখানে থাকতে হবে। এই শর্তগুলো সব নবাব সাহেব মানতেন। হযরত থানভী আসলেন, নবাবের বড় ছেলের বিসমিল্লাহর অনুষ্ঠান ছিল, তো বড় বড় নবাব, মন্ত্রী, মিনিস্টার সব আছে, এদের উপস্থিতিতে হযরতে বিসমিল্লাহর সবক দিয়েছেন নবাবের বড় ছেলে। নবাব অনেক কিছু হাদিয়া তোফা সামনে পেশ করতেন। তো হযরত বললেন, আমার না শর্ত ছিল কোনো হাদিয়া তোফা দেওয়া যাবে না। তো নবাব কানে কানে এসে বলতেছে, হুজুর আমি শর্ত মানছি, আমার মনে আছে, এখন যদি আপনাকে আমি এই অনুষ্ঠানে হাদিয়াগুলো না দিই, হুজুর আমার নাক কান সব কাটা যাবে, আমার ইজ্জত থাকবে না। বড় বড় নবাব আর মন্ত্রী, মিনিস্টার সবাই বলবে যে তুমি হুজুরকে চিঠি হাদিয়া দিলে না। হুজুর আমার ইজ্জত রক্ষার্থে আপনি আমার হাদিয়াগুলো গ্রহণ করুন। তো হুজুর নবাবের ইজ্জত রক্ষার্থে সব হাদিয়া গ্রহণ করতেন। এরপর রাত্রে যখন ছুটে আসেন, এখন নির্জন, নবাব আর হুজুর ছাড়া কেউ নেই। হুজুর সব হাদিয়া আবার নবাবকে ফেরত দিতেছেন, এগুলো নিয়ে যান। নবাব বলতেছেন, হুজুর আপনি তো গ্রহণ করছেন, তো গ্রহণ করছে আপনার ইজ্জত রক্ষার্থে, এখন ফিরাই নিবেন আমার ইজ্জত রক্ষার্থে। নবাব বাধ্য হয়ে সব হাদিয়া আবার ফিরাই নিয়ে গেছে। আর আমাদের অবস্থা কি হয়, সবাই সামনে তো না নিব না, আর সুযোগ সাথে হইলে নিতে অসুবিধা কি। আল্লাহ, এটা তো গেল একবার। এইবারও আসার সময় তখন স্টেশন ছিল ফুলবাড়িয়া রেল স্টেশন, তখন বাস টাস ছিল না। তো ফুলবাড়িয়া এসে রেল স্টেশন নামছেন নবাব, ওনাকে এগিয়ে আনার জন্য স্টেশন গেছেন। ওনার টিকিট ছিল খাদেমের কাছে। তো খাদেম গেট পার হইয়া চলে যাচ্ছে, মনে ছিল না যে হুজুরের টিকিট যে আমার কাছে। তো হুজুরের কাছে টিকিট নেই, পাইছিলেন আগে গেটে, টিকিট তো নেই।
তো এখন হেয়া হুজুরকে আসতে দিতেছে না, কারণ হে তো আর চিনে না ইনি কি, আর চিনলেও বা লাগছে, আইন তো এটাই বলে টিকিট নেই তো আগে আটকাবে। নবাব দেখতেছে ভাইস ওনাকে আটকায় রাখতে, আটকা দেয় না। তো নবাব দিয়ে পায়ের জুতা খুলে ভাইসম্যানকে খুব পিটেছে হুজুরের সামনে। আমার মেহমান আর সারা দুনিয়ার বড় আলেম, বড় বুজুর্গ মাওলানা আশরাফ আলী থানভী, ওনাকে তুমি আটকে। এখন হযরত থানভী ফিরে রওনা করছেন, আমি আপনার দাওয়াতে যাব না। কেন? তো জালেমের বাড়িতে দাওয়াত খেয়ে নেই, আপনি জালেম, এই বেচারা তো এটা চাকরি, সে তো আইন মোতাবেক কাজ করছে, আমার হাতে টিকিট নিয়ে আটকেছে, অপরাধ তো সে করেনি, অপরাধ আমার। টিকিট কেন খাদেমের কাছে রইল, আমার কাছে কেন রাখলাম না, অপরাধ আমার। আর পিটুনি খাইলেও সে, আপনি জুলুম করছেন, জালামের বাড়িতে আমি দাওয়াত খাই না, আমি ফিরে চললাম। নবাব তো বড় হেরিসান, হাই করলাম যে হুজুরের পায়ে পড়ছে, তো আমার পায়ে বলে লাভ হবে না। হুজুর কি করলে আপনি আমার দাওয়াতে আসবেন, ফিরে যাবেন না? তো আপনি যে পরিমাণ তার উপর জুলুম করছেন, ওই পরিমাণ যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ দিয়ে দেন, তাহলে আমি যেতে পারি আপনার দাওয়াত। হুজুর কি করা লাগবে? তো জুতা এখন তার হাতে দেন। এতক্ষণ জুতা আপনার হাতে ছিল, তার গায়ে পড়ছে, এখন তার হাতে দেন, আপনার গায়ে পড়বে। তাকে বলেন যে পরিমাণ জুতা আমি লাগাইছি, এই পরিমাণ তুমি আমাকে লাগাও। আর আপনার লাগাচ্ছেন মানুষের সামনে, কেউ লাগাবে মানুষের সামনে, তাহলে যেতে পারি, নাহলে আমি যাবো না। আগেকার যুগে নবাব হোক আর মন্ত্রী মিনিস্টার হোক, এরা সত্যকে পছন্দ করত। নবাব সলিমুল্লাহ খান জুতা ওই ভাইসম্যানের হাতে তুলে দিলেন সবার সামনে, যে আমি অন্যায় করছি, জুতা তোমার হাতে তুলে দিলাম, অন্যায়ের প্রতিশোধ এখন তুমি নিয়ে নাও, সকলের সামনে আমাকে জুতা কিটা করো।